মেদিনীপুরের বিখ্যাত গহনা বড়ি সঠিক পদ্ধতিতে শুকনো করে সারা বছরের জন্য সংগ্রহ করে রাখি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বড়ি রাখার জন্য একটি জার নিয়েছি, আর দেখুন বড়িগুলো কীরকম নরম ফুলকো হয়েছে। আপনাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন কতটা মুচমুচে এবং ফুলকা হয়েছে। ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লগ। দেখুন রোদ্রু থেকে গামলাতে সব বড়িগুলো এভাবে আমি তুলে নিয়ে এসেছি। এখন জারের মধ্যে বড়িগুলো ভরে নেব, আর ডিজাইনগুলো শুকনো হওয়ার পর কেমন দেখতে লাগছে সেটা আপনাদের যতটা পারি দেখানোর চেষ্টা করব। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন ডিজাইনগুলো আর দেখতে কেমন হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের দেওয়া সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসাহ 2 গুণ বাড়িয়ে দেয়। দেখুন এখানে আমি তো একরকম ডিজাইন দিইনি, অনেকগুলো ডিজাইন দিয়েছি। সব ডিজাইনগুলো এইভাবে হাতে তুলে তুলে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা ডিজাইন দেখুন দেখতে হয়েছে ভীষণ ভীষণ আকর্ষণীয়। আর যে জিনিস দেখতে আকর্ষণীয় হয় খেতেও হয় ভীষণ আকর্ষণীয়। এই শীতের রাতে গরম গরম ভাতের সাথে দুটো বড়ি ভাজা আর জাস্ট একটু আলু চোখা হলেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। শুধু যে ভাতের সাথে বড়িগুলো খাওয়া হয় তা কিন্তু না। কেউ বাড়িতে অতিথি এলে বিস্কুটের জায়গায় এই বড়িগুলো ভেজে চায়ের সাথে দিলে খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়, আর যাকে খেতে দেবেন সে কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়ে যাবে। জল খাওয়ারের সাথেও এইভাবে বড়িগুলো ভেজে দেওয়া যায়। প্রত্যেকটা ডিফারেন্স ডিজাইন দেখুন এইভাবে তুলে তুলে আপনাদের দেখাচ্ছি। বড়িগুলো কিভাবে শুকনো করেছি জানেন? যেদিন দিয়েছিলাম সেদিন পুরো রোদটা খাইয়েছি, তার পরের দিনও খাইয়েছি, তার পরের দিন সকালের মিষ্টি রোদ 2 থেকে 3 ঘন্টা খাইয়েছি, কারণ শুকনো খুব ভালোভাবে হয়ে গিয়েছিল। অল্প বাকি ছিল, সেই অল্প বাকি থাকার জন্য 2-3 ঘন্টার মতন আনুমানিক আমি বলছি রোদ খাইয়ে রেখে দিয়েছিলাম। আবার যখন ডিবাতে ভরবো মানে বিকেল সেই বিকেল রোদ্রু একেবারে মানে শেষের পথে সেই নরম রোদ্রুতে আবারও 5 মিনিট আমি রোদ খাইয়ে এই গামলা মতনই বসিয়ে দিয়েছিলাম, আলাদা করে বিছিয়ে দিইনি। তারপর আবার 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম রেস্টের জন্য, তারপর ডিবাতে ভরছি। মানে এইভাবে রেখে বড়িগুলো যদি ভরা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর ওই একদম বেশি গরম মানে রোদ্রের বেশি গরম গরম অবস্থায় ডিবার মধ্যে বড়িগুলো মানে ভরাটা সুবিধাজনক নয়, সেই কারণে আমি 5 মিনিট রেস্ট দেওয়ার পর বড়িগুলো তুলে নিচ্ছি। গরম অবস্থাতে যদি বড়িগুলো ডিবার মধ্যে ভরা হয় তাতে করে কিন্তু মানে গরম যে ভাবটা, আপনি তো ডিবার খাপটা লাগিয়ে দিলেন, সেই গরম ভাবটা কিন্তু ভেতরের মধ্যে থেকে যায়, আর সেটাতে কিন্তু পরবর্তীকালে বড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশিরভাগ সময় মানে ছাতা ফুটে যায়, মানে যেটাকে ছাতানি আমরা বলি, আর অনেকে বলে ছাতা। তো বড়ি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে বেশি গরম অবস্থায় বড়ি একেবারে ডিবার মধ্যে ভরা যাবে না। আর ভেজা ভাব তো একেবারে রাখা যাবে না। এইভাবে আমি বড়িগুলো সব এখন ডিবার মধ্যে সারা বছরের জন্য সংগ্রহ করে তুলে নিচ্ছি। আর বড়িগুলো আবার আমি 1 মাস বা 15 দিন পর রোদ খাওয়ানোর জন্য জাস্ট এই ডিবার চাপাটা খুলে রোদ্রে বসিয়ে দেব 30 মিনিট 20 মিনিট, এর বেশি আমি রাখবো না। তারপর আবার ওই ডিবা সমেত ছায়া মানে রোদ্রে রাখবো না, ছায়াতে রেখে দেব। ওই ডিবার ভেতরে যে রোদ্রুটা প্রবেশ করবে সেটা মানে গরম গরম ভাবটা ঠান্ডা হলে পরে তারপর আবার একই রকমভাবে আমি ডিবার চাপা
লাগিয়ে রেখে দেব। মানে এখানে ধরুন মাসে একবার করে আপনি এইভাবে রোদ খাইয়ে বড়িগুলো রাখবেন, তাহলে সারা বছর বড়িগুলো ভালো থাকবে, কোনো রকম মানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। আমি তো আপনাদের কি প্রসেসে সারা বছরের জন্য বড়ি সংগ্রহ করে রাখি সেটা জানালাম। আপনারা কিভাবে এই সারা বছরের জন্য বড়ি সংগ্রহ করে রাখেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত। এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।